শামীম হোসেন তার ক্লাস আজকে দেখিয়ে দেবেন। আমরা আশা করি যে লিটন ছাড়াই আমরা খুব সুন্দরভাবে জিততে পারবো। টার্গেটটা খুব বেশি নয় এবং শ্রীলঙ্কার সাথে এরকম টাইপের টার্গেটই শেষ করে বাংলাদেশ জিতেছে। আসলে এইখানে মানে 169-এর টার্গেট, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সেম টার্গেট শেষ করে জিতছে, খুব ভালোভাবেই জিতছিল। সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম ওপেনিং এ খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ওপেনিং করবে সম্ভবত। তারপরে পারভেজ হোসেন ইমন রয়েছে, মিডিল অর্ডারে ব্যাটিং করবে তৌহিদ হৃদয়রা। তো অন্যদিকে ফিনিশিং এ থাকবে শামীম হোসেন, সাইফুদ্দিনরা। তো আমি আশা করি যে তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তো এরাই আর কি এদের পর্যন্তই আর কি খেলা শেষ হয়ে যাবে, যেহেতু টার্গেটটা খুব বেশি নয় এবং শ্রীলঙ্কার সাথে এরকম টাইপের টার্গেটই শেষ করে বাংলাদেশ জিতেছে। আর ইন্ডিয়ার বোলিং লাইন আপের কথা যদি বলি, ইন্ডিয়ার বোলিং লাইন আপের পেস ইউনিটের নেতৃত্ব দেবে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডে। ওপেনিং এ আর কি তারা শুরু করবে স্পেল। তো তাদের স্পেলে খুব ভালোভাবে ব্যাটিং করতে হবে, উইকেট দেওয়া যাবে না। পাওয়ার প্লেতে আমরা 6 ওভারে আশা করি 60-65 ইজ এ গুড স্কোর, কিন্তু কোনো উইকেট হারানো যাবে না। আর বোলিং আছে বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, তাদের একটু দেখে শুনে খেলতে হবে। আমরা যদি পাওয়ার প্লেতে একটু বেশি রান তুলতে পারি তাহলে তাদেরকে আমরা দেখে শুনে সিঙ্গেল নিয়ে প্রতি ওভারে একটি করে 4 যথেষ্ট বাংলাদেশে জিতার জন্য। আর কোন সময় একটু চালিয়ে খেলতে হবে তৌহিদ হৃদয়। আমি আশা করি যে গত ম্যাচের মতন প্রথমে যে তার সিঙ্গেলের উপর ভর করে 15 বলে 15 বা 20 বলে 20 করার পরে অবস্থা বুঝে যে শর্ট খেলা এবং তার ভিতর থেকে ম্যাচটাকে বের করে আনা, আমি আশা করি তৌহিদ হৃদয় আজকেও সেই কাজটি করতে পারবে। এবং সাথে আজকে রয়েছে পারভেজ হোসেন ইমন, সে কয়েকটি ম্যাচ মধ্যে খেলেনি, আজকে সে আশা করি বাংলাদেশ সবার চাহিদা পূরণ করবে। এবং লিটন না থাকার যে অপূর্ণতা, আমরা আশা করি যে লিটন ছাড়াই আমরা খুব সুন্দরভাবে জিততে পারবো। আর যদি খেলা শেষের দিকেও চলে যায়, আমি আশা করি শামীম হোসেন তার ক্লাস আজকে দেখিয়ে দেবেন, যেহেতু সেই টোটালে মানে এশিয়া কাপে সে তার খেলাটা ভালো মতন দেখাতে পারেননি। সাথে আজকে সাইফুদ্দিন খুব সুন্দরভাবে লাস্টে শেষ করেছে। আমি আশা করি যে সাইফুদ্দিন যদি ব্যাটিং এ নামে, সে শেষ পর্যন্ত ব্যাটিংটাও সুন্দরভাবে করে বাংলাদেশকে 1 ওভার বা কিছু বল হাতে রাখতে জিতিয়ে দেবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।